আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো স্পঞ্জের মতো নরম কেক। প্রথমে আমি একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে ডিমের কুসুম সাদা সব একসঙ্গে ফাটিয়ে নিতে পারেন। আমি আলাদা ফাটাবো, তাই প্রথমে ডিমের কুসুমগুলো একটা অন্য বাটিতে তুলে নিলাম। আমি এবার ডিমের সাদা অংশটাতে আপনারা পরিমাণ মতো যে যেমন মিষ্টি খান তেমন চিনি দেবেন। আমি 3 চামচ চিনি দিয়েছি। দিয়ে ভালোভাবে ওটাকে ফাটিয়ে নেবেন। আপনারা যদি চিনি গুঁড়ো করে দেন তাহলে আরও খুব ভালো হবে, কারণ ভালো সুন্দর মিষ্টি হবে। আর আপনার চাইলে গোটা দিয়ে একটু বেশি করে তখন ফাটিয়ে নিতে হবে, আর গুঁড়ো দিলে বেশিক্ষণ ফাটাতে লাগবে না। ওটাকে ফাটিয়ে নিলাম। দেখুন, আমার ফাটানো রেডি। এবার আমি ডিমের কুসুম দুটোকে নিয়ে নিলাম। এবার ওটাকে ফাটাবো। একটু অল্প পরিমাণ লবণ নিয়েছি, নিয়ে এবার ওটাকে ফাটাবো। দেখুন, আমার এটাও কিন্তু ফাটানো হয়ে গিয়েছে। এবার আমি একটা অন্য পাত্র নিয়ে নেব। তাতে পরিমাণ মতো আপনারা যতটা পরিমাণ কেক বানাবেন সেই পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনার পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। এবার আমি এতে ফাটানো ডিমটা দিয়ে দিলাম। ডিমের কুসুমটা প্রথমে দিয়েছি, তারপর ডিমের সাদা অংশটা দেব। এবার এটাকে মাখিয়ে ভালো করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে আপনারা চাইলে আমল দুধ, গরুর দুধ যেটা ইচ্ছা দিতে পারেন। সেটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে। অল্প অল্প পরিমাণ মতো আপনার পরিমাণ মতো, যেমন পরিমাণ লাগবে, বেশিও দিয়ে ফেলবেন না, কমও দেবেন না। যেমন পরিমাণ লাগবেন অল্প অল্প করে দেবেন, অল্প অল্প করে মিক্সড করবেন। আমি দেখুন অল্প অল্প করে নিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। দেখুন, আমার স্মুদিটা খুব সুন্দরভাবে পুরো মিক্সড হয়ে গিয়েছে। আপনারাও একটু টাইম লাগিয়ে একটু সুন্দরভাবে এটাকে মিক্সড করবেন। তারপর আমি আরেকটু অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম, এটা আরেকটু সুন্দর করে নেওয়ার জন্য। দেখুন গাইস, এইভাবে আপনাদের ব্যাটারটা বানাবেন। আমাদের ব্যাটারটা যেইভাবে বানিয়েছি দেখুন, খুব স্মুদি অ্যান্ড খুব সুন্দর হয়েছে। দেখুন একবার, আপনারা আশা করি দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা। আর ব্যাটারের উপর আপনার কেক ডিপেন্ড করবে। আমার ব্যাটার রেডি। এরপর আমি এবার মেশাবো এর সঙ্গে যা যা লাগবে।
দেখুন গাইস কত সুন্দর হয়েছে না। এবার আমি দিয়ে দিচ্ছি বাটার। তারপর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দেখুন আপনাদেরকে দেখিয়েও দিয়েছি, এটা বেকিং পাউডার 1 চামচ পরিমাণ দেবেন। এবার আমি দিচ্ছি, সরি ওটা আমি দিলাম বেকিং সোডা, এটা আমি দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডাটা অল্প পরিমাণ দেবেন, বেকিং পাউডারটা 1 চামচ পরিমাণ দেবেন। এবার আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। দেখে নিন আপনারা, এটা আমি একটা ফ্লেভার আনার জন্য দিয়েছি। আপনাদের যেই ফ্লেভারের খেতে ইচ্ছা করবে আপনারা সেই ফ্লেভার দেবেন। আর একটা কথা, আপনারা যদি চাইলে আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন, আমরা ড্রাই ফ্রুটস দিই না। আপনারা যদি চান এখন আপনারা কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে ড্রাই ফ্রুটসটা এখনই দিয়ে দিতে পারেন, যদি আপনারা ড্রাই ফ্রুটস দিতে চান। সমস্ত উপকরণ মেশানোর পর আমি অল্প পরিমাণ মিল্ক দিয়ে এটাকে আরেকবার ভালো করে, যেহেতু আবার সব উপকরণ মিশিয়েছি তাই আরেকবার ভালো করে মিক্সড করে নিলাম। তারপর আমি একটা টিফিনের মধ্যে বানিয়েছি, তো টিফিনে একটা বাটার দিয়ে প্রথমে একটা পার্চমেন্ট পেপারকে ভালো করে ঠিক করে নিয়েছি, তার উপর একটু বাটার মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি আমার বেটারটা ঢেলে দেবো। দেখুন ঢালা হয়ে গিয়েছে, এবার আমি টিফিনের চাপাটা বন্ধ করে দিলাম। আমি যেহেতু ওভেন ছাড়া কেক বানানো দেখাচ্ছি, তাই আমি বানিয়েছি হাঁড়ির মধ্যে। আপনারা চাইলে প্রেসার কুকারেও বানাতে পারেন। আমি প্রথম হাঁড়িতে পানিটা দেখুন, আপনারা বুঝতেই পারছেন একটু ফুট 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 এই টাইপের হয়েছে, তখন আমি টিফিনটা দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে 30 মিনিটের মতো হবার পর দেখুন আমার কেক পুরো যেমন স্পঞ্জি